বলছে ডিজে বাপি প্রেজেন্টেশন। পদ্মা, গুরুবাক্য লঙ্ঘন তো জীবনে অপরাধ স্বামী, তুমি তো শিখিয়েছ। ভাগবত পাঠে শুনেছি বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসলে তাকে ফিরাতে নেই, সে যদি অন্ন চায় অন্ন দিতে হয়, ছেলে চাইলে ছেলেও দিতে হয়। না না, সেজন্যই বলিনি পদ্মা, তুমি মেনে নিতে পারবে তো? ওগো স্বামী গো, যতই কষ্ট হোক না কেন পারতে আমাকে হবেই। ওগো স্বামী, তোমার যদি আদেশ থাকে, পারমিশন থাকে, অনুমতি থাকে, হৃদয়টাকে উবুড়ে দিয়ে আমি সামনে তুলে দেব, তাতে আমার, বুঝতে পারছেন না? একে বলে স্বামীর প্রতি ভালোবাসা, স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামী। প্রকৃত ভালোবাসা যাদের মধ্যে আছে না, স্বামী মরে গেলে একদিনের মধ্যে পরে মারা যাবে মায়েরা। ওদিকে আমার পুজো করছে ছোট ছেলে, গুরুদেব হন্তদন্ত এসে বলছে গুরুদেবের নামটা লিখে নেয় মাধবেন্দ্রপুরী। বলছে কি গো মা, কি সিদ্ধান্ত নিলে স্বামী স্ত্রী? সত্যি নিয়ে যাবেন? আবার সত্যি মিথ্যে কি আছে? কথা দিয়েছো, তীর্থে তীর্থে আমাকে একটু কাপড় জামা শুকিয়ে দেবে, কৌপিনটা কাছে দেবে, একটু রন্ধন করে দেবে, এ তো আর সত্যি মিথ্যে কি আছে? তুমি বলেছো যতই কষ্ট হোক গুরুদেব, হয়তো বাঁচবো না আমরা, আমার স্বামী বাঁচবে না, তোমার চরণে, তোমার জন্যে, আমাদের জন্যে নয়, এই দেশের দশের মঙ্গলের জন্যে আমি আমার কুবের অর্থাৎ নিতাই চাইকে তোমার চরণে সঁপে দেব, তোমার চরণে সঁপে দেব, হে ঋষিবর মুনিবর গুণিবর, তোমার চরণে নিতাই চাঁদকে আমি সঁপে তোমার চরণে নিতাই চাঁদকে নিয়ে চলে যাবার সিদ্ধান্ত নিলেন। সামনে পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথিতে কুবেরকে নিয়ে, নিতাই চাঁদকে নিয়ে গুরুদেব মাধবেন্দ্রপুরী বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন? তীর্থে তীর্থে। কতদিন থাকবেন লিখে নেবেন। কাজ কি? প্রভুর সেবা, নদীতে স্নান, গাছের ফল, ভজন সাধনের মত্ত হয়ে ঊর্ধ্বরেতা, মূলাধার স্বাধিষ্ঠান, অনাহত মণিপুর, ব্রহ্মরন্ধ্র ভেদ, আজ্ঞাচক্র ভেদ করে ব্রহ্মরন্ধ্রে পাঠিয়ে যেজন নিচের ধারাকে উল্টে উপরে রাধা বানাতে পারে, তিনি হলেন শক্তির অধিকারী। আর শক্তিকে ধারণ করলে তবে হয় আমার কৃষ্ণ প্রীতি প্রেম। বেশি তত্ত্বের মধ্যে যাব না। এ তীর্থ সে তীর্থ সমস্ত তীর্থ জয় করে চলে গেলেন কোথায়? ছোট্ট কুবের হাতে হাতে কাজ করে দেয়, গরুর কৌপিন ভালো করে শুকিয়ে দেয়, গরুর বস্ত্রটা ভালো করে শুকিয়ে কাছে ধরে, গুরুদেবের সেবার পূজার ফুল তোলে, তুলসী পাতা চয়ন করে, আর বৃন্দাবনে পৌঁছে আজকে সেই নিতাই চাঁদ গাইছে, প্রভু কি ভালো করে ভজনটা শুনবেন, শিখবেন। হরিবল হরিবল। আমার পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, এই পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। হে দেবতা রাখো সেথা, বলে হে দেবতা রাখো সেথা, হে দেবতা রাখো সেথা, বলে হে দেবতা রাখো সেথায়, প্রভু তোমার চরণ তো ব্যথার শত দল, এই পূজার থালায় আছে আমার
ব্যথার শতদল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। প্রভুপাদ রাধা গোবিন্দ জিউস মন্দিরের সামনে গিয়ে অন্তর জগতের বাইরের থেকে আজকের সেই নিতাই চাঁদ প্রণাম করছে, বলছে আমার গুরুর যেন ভালো হয়, সবার যেন বিশ্ববাসীর মঙ্গল হয়। হে প্রভু, আমার অন্তরের যে ক্ষীর স্বর নবনী, আমি বড়লোক নই, এসেছি গুরু সেবা করতে, আমি এসেছি বৃন্দাবনে, যেন তুমি খুশি হও। আমার এই পূজার থালায় ব্যথার মানে ব্যথার শতদল মানে পদ্ম দিয়ে তোমাকে আমি সেবা দেব। আর কি দেব জানো প্রভু? নিবেদনে কুসুম সহ লহ হে না, তুমি আমায় লহ। ওগো নিবেদনে কুসুম সহ লহ হে না, আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ, সেই আগুনে আমি আরতি দীপ করেছি উজ্জ্বল। ব্যথার শত দল এই পূজার উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি, হরিবল 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 হরিবল। ব্যথার শতদল। এই পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। গৌর সুন্দরের চেয়ে নিতাই চাঁদ 12 বছরের বড়। 20 বছর তীর্থে তীর্থে ভ্রমণ করলেন। তাহলে 12 বছর আর 20 বছর এইভাবে তীর্থে তীর্থে ভ্রমণ করতে করতে উপযুক্ত বয়স পেয়ে চলে আসলেন নদিয়া নবদ্বীপে। ততদিনে গৌর সুন্দর জন্মগ্রহণ করে মানে আবির্ভূত হয়ে তিনি চলে গেলেন। 24 বছর বয়সে তিনি হলেন সন্ন্যাস। সন্ন্যাস গ্রহণ করার পরে হরিবল হরিবল ফের নিতাই চাঁদ নবদ্বীপে ফিরে আসলেন। কিন্তু ততদিনে সব শেষ। কি শেষ? পুষ্পে পুষ্পে পুষ্প ফোটে না, কোকিল কোকিলা নৃত্য করে না। নবদ্বীপ ধাম গৌর নিতাই বিহনে যেন শ্মশানে পড়ি। ছুটতে ছুটতে নিতাই চাঁদ আমার মায়ের কাছে হাজির হলো। নিকটে হাজির হলো। গৌরের মায়ের নাম কি? কি? সচিমা। চোখে জল, স্ত্রী বিষ্ণুপ্রিয়া কাঁদে। হেতা বিষ্ণুপ্রিয়া প্রভুরে না দেখিয়া শিরে আনে করাঘা। একটা একটা ধান ছাড়িয়ে যে কটা চাল হতো সেই চাল হাড়ির মধ্যে দিয়ে জীবন অন্ন প্রতিপালিত হয়ে প্রভুর জন্য কাঁদত। তুমি হতভাগীকে ছেড়ে চলে যদি কি অপরাধ বলো না। বিষ্ণুপ্রিয়া জ্যোতিকের মতো সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো মা মা তুমি কোথায় গেলে গো মা গো? আমি প্রভুর বিহনে কেমন করে জীবনে আমি থাকবো বলো গো মা, তুমি আমায় বলে দাও। মা, তোমার যে ছেলে চলে গেছে আমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়া পুলকির মতো অতীব সুন্দরী তাকে কাঁদিয়ে, মা কে চলে গেল? সোনার বাংলার গৌরহরি তোমার ঘরের ছেলে। ওই ছেলে যদি না ফিরে আসে, পুরীধাম যেন গৌরবঙ্গ অন্ধকার হয়ে গেছে তদ্রূপ সারা বিশ্ববাসী কাঁদবে, সবাই কাঁদবে, সবাই গ্রাম অন্ধকার হয়ে যাবে। মা তুমি ফিরে আনো মা। সে যদি চলে যায় আমি কেমন? মা গো, ও মা,
সে চলে গেছে, আমার আপত্তি নেই, কিন্তু বলে যেতে পারতো আমি যে তার ভরসায় এসেছি তোমাদের সংসার করতে। ওরে মা, কি বলবো বল, তোর চোখের জল আমার বুকের যন্ত্রণা, তুই মাপতে পারবি মা আমার বুকের যে যন্ত্রণা? যে মায়েদের বুক থেকে যখন সন্তান চলে যায়, সে মায়েদের দুঃখ কত মাপা যায় জানিস? বিশ্বরূপ চলে গেছে, কষ্ট পেয়েছিলাম, কিন্তু নিমাই চলে গিয়েছে। বিষ্ণু, তুমি আমায় তুলে নাও, আমার যে আর সহ্য হয় না ওই মায়ের চোখের জল, ওই বৌমার চোখের জল, আমি সহ্য করতে পারছি না। হে নারায়ণ, তুমি কেন বাঁচিয়ে রেখেছ? তুমি কে ফিরে আসলো মা? নিতাই চাঁদ তীর্থে তীর্থে ভ্রমণ করে, ততদিনে বাবা চলে গেছে, মাও মারা গেছে। সচিমা তাকে মা বলেছিল। কে বলেছিল? নিতাই। তাহলে নিতাই চাঁদের মা হলো সচিমা। সচিমা যদি কাঁদে, তাহলে আজকে ছেলের কেমন হয়? ফিরে এসে দেখছে, তুমি কোথায় গেলে ভাই? তুমি গৌরবঙ্গের দশাটা দেখেছ? পাখি কথা বলে না, কুহু কুহু তানে আর গান গায় না, কারোর মুখে হাসি নেই, সবাই কাঁদে, বলে ফিরে আয় গৌর, ফিরে এসো গৌর, ওগো প্রাণের ঠাকুর, একবার ফিরে এসো। তুমি কি আসবে না? কি অপরাধ করেছি? নিতাই রে, তোরে দেবতা বিষ্ণুকে বল না আমাদেরকে তুলে নিতে। নিতাই রে, বলতে পারিস এই জীবনের তাকাচ্ছে বলা। সে যে গেছে চলে, বলে আমাদের ছেড়ে। নিতাই রে, ফিরিবে কি আর কোনদিন? সিজি গেছে চলে আমাদের ছেড়ে, ফিরবে না আর কোনদিন। গৌরগত যারা প্রাণ করেছেন, হৃদয়ে যারা একাদশী করেছেন, কার্তিকের ব্রত পালন করেছেন, গৌর সুন্দর বিহনে আপনার কেমন হয় মা? হরিনাম বিহনে যেমন আপনাদের ভক্তদের প্রাণে কষ্ট লাগে, হরিনাম না শুনতে পেলে তাদের যেন কেমনটি হয়, তারও প্রমাণ আছে, আমি দেব আস্তে আস্তে হরি বল। তাই নিতাইয়ের কাছে তার মা অর্থাৎ সচিমা কাঁদছে, জানিস আমাদের ছেড়ে সে, এই গৌরবাসীকে ছেড়ে আমার গেছে, গেছে গেছে চলে, ফিরিবে কি আর কোনদিন? সিজি আমাদের ছেড়ে গেছে, ওরে নিতাই রে। মায়েরা চোখের জল উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। সে যে আমাদের ছেড়ে চলে গেছে, আজ নবদ্বীপ আজ সব অন্ধকার। আমার বিষ্ণু প্রিয়ার বুকের ব্যথা, বলে বলে নিতাই আজ কে কে সান্ত্বনা দেবে বল, ওরে নিতাই রে। বলে বলে তোরে আমি কেমন করে বলি, সে যে আমাদের ছেড়ে গেছে চলে, ও রে নিতাই। আমাদের ছেড়ে গেছে চলে, ওরে ফিরিবে কি আর কোনদিন? সিজি আমাদের ছেড়ে আজ গেছে বহু দূরে চলে, ফিরবে কি আর কোনদিন? বলে ওরে নিতাই বুকে দুধের স্বাদ ঘোলে মেটাই। ছেলে তুই নোস, কিন্তু ছেলে
পারবি বাবা? বলো মা। তোর ভাইকে ফিরিয়ে আনতে? কোথায় গেছে জানি না, তুই পারবি বাবা। কারণ কি বলুন তোমার এখানে তত্ত্ব, নিতাই সেবক, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে? ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব আছে মা? কোনায় কোনায় তত্ত্বগুলো শুনে নেন আস্তে আস্তে। তাই আমার নিতাই চাঁদকে বলছে, সচিমা জানে, পারবি না বাবা আমার ছেলেকে কাছে ফিরিয়ে দিতে? পারবি না বাবা? কোথায় গেছে আমার কোলে ফিরিয়ে দিতে? ওরে আমার জন্য নাই বা কোলে, মেয়েটার জন্য দেয়। ফুলকির মতো চেহারা না খেয়ে শুকিয়ে গেছে আমার জন্য। নিতাই চাঁদ মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। জানা বাবা, ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে অন্তত তুই যা। মায়ের চোখের জল, বিষ্ণুপ্রিয়ার চোখের জল, মায়ের বুক ফাটা আর্তনাদে কান্না, বিষ্ণুপ্রিয়া দুটো পুঁটুলি হয়েছে। কোথাও গেলে কিছু নিয়ে যেতে হয়, নিয়ে যাচ্ছে কাকে আনতে? গৌর সুন্দর। কোথায় গেছে? নীলাচল, পুরীধামে। পুরীধামে আমরা কম বেশি সবাই গেছি। পদব্রজে, গাড়ি নয়, ট্রেন নয়, পায়ে হেঁটে যাবে। কে যাবে? নিতাই চাঁদ। গুরুগৃহে গুরুকে সেবা করে দীক্ষা উপনয়ন সমস্ত সব কিছু নিয়ে বাড়িতে ফিরে এসে ভেবেছিল দিন দুই শান্তিতে জীবনযাপন কাটাবে, কিন্তু ভাই বিহনে আজকে তার জীবনটা কেমন কাটে। তাই আস্তে আস্তে কী হলো মা? হরিবল, মায়ের চোখের জল, বিষ্ণুপ্রিয়ার কান্না, এই দুটো হয়েছে পুঁটুলি। তার সাথে যদি বুকের ব্যথা, এই বুকের ব্যথা, বুকের যন্ত্রণা, মায়ের আর্তনাদ, এই দুটো একটা, আর বিষ্ণুপ্রিয়ার চোখের জল একটা, দুটো পুঁটুলি করে পাঠিয়ে দিচ্ছে কাকে? ভাই নিতাইকে। জানা বাবা, একবার এই দুটো দেখাবি, এই দুটো দেখালে মায়ের কথা মনে পড়বে, ফিরে আসবে। বিষ্ণুপ্রিয়া চোখের জলের পুঁটুলি, সেটা দেখলে ফিরে আসবে, আমার নিমাই ফিরবে আসবে। জানা নিতাই আমার নিমাইকে ফিরিয়ে আন। ওরে নিতাই রে, উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। তুই আমার প্রাণের নিমাইকে ফিরিয়ে নিয়ে আয়। আমার বিষ্ণু প্রিয়ার চোখের জলে আমার আর সহে না। চলেছে দুটো পুঁটুলি মাথায় নিয়ে, কে আমার চলেছে? নিতাই চাঁদ। কোথায় যাবে? পুরীধামে। হরিবল। জয় জগন্নাথ কি জয়, সুভদ্রা জয় কি জয়, জয় বসুদেব কি জয়, জয় বৃন্দাবন ধামে কি জয়, অষ্টকবিরাজ কি জয়, 64 মহন্ত কি জয়, নিতাই সাধুগুরু বৈষ্ণবে কি জয়, ভাগবত ভক্তবৃন্দ কি জয়, একাদশী ব্রত কি জয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 ও। খুব সুন্দর, খুব সুন্দর। এই দিনটা পাওয়া যাবে না। ওটা শেষে বলে দিই। খুব ভালো প্রশ্ন, ঠিক একদম এক কথায় বুঝিয়ে দেবো। খুব ভালো, খুব সুন্দর। তাহলে নিতাই চাঁদ চলেছে কাকে আনতে? গৌরকে। গৌর কোথায়? পুরীধামে, অনেকটা দূর চলে গেছে। আমার চলেছে কেমন? ওগো নাচি আন্না চিয়া চলে গৌরা নিতাই ও সুন্দরে। ওগো নাচিয়া নাচিয়া চলে নিতাই ও সুন্দর। আরে নাচি আন্না চিয়া চলে নিতাই ও সুন্দর। আজ নাচিয়া নাচিয়া চলে নিতাই ও সুন্দর। ভাবে প্রেমে মগ্ন হয়ে ঘুমিতে লুটায়। ও সে ভাবে প্রেমে মগ্ন হয়ে ভুলাতে লুটায়। আমার ভাবে প্রেমে মগ্ন হয়ে ঘুমে গড়াগড়ি যায়। সে ভাবে প্রেমে মগ্ন হয়ে গড়াগড়ি যায়। আমার নেচে নেচে চলেছে, ও সে নেচে নেচে চলেছে। গৌর গৌর বলে গো, ও সে গৌর গৌর বলে গো। কোথায় গেলে দেখা পাবো? গৌর গৌর বলে গো। মায়ের চোখের জল মোচাতে। ও সে নেচে নেচে
চলে গো আমার নীলা চলে যাবে নিতাই নেচে নেচে চলে গো আমার গৌর চরণ পাবে বলে নেচে নেচে চলে ওই না যাইরে ভাবের বালাই হরি নেচে নেচে চলে ওই না উলুধ্বনি সংকেত ধ্বনি নেচে নেচে চলে গো গৌর সুন্দর খোঁজে আমার নেচে নেচে চলে গো বসে নেচে নেচে চলে গো নেচে নেচে চলে গো নাচিয়া নাচিয়া চলে নিতাই সুন্দর নাচিয়া নাচিয়া চলে নিতাই সুন্দর গড়া গৌরী যায় ও সে ভাবে প্রেমে মগ্ন হয়ে গড়া গৌরী যায়। অ্যানসারটা নিয়ে নেন, আমার দিকে তাকান। কৃষ্ণ ছোট করে বাজাতে বলো তো। কৃষ্ণ কটা? কলিতে কৃষ্ণ কটা? চারটে। কি কি? পূর্ণ ব্রহ্ম গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। ঘুমিয়ে আছে পূর্ণ ব্রহ্ম গোবিন্দ, আর তিনটে কৃষ্ণ জেগে আছে। আমরা যা সেবা দিই বৃন্দাবনের কৃষ্ণকে, কিন্তু গোলকের কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যদি চারটে হয়, একটা কৃষ্ণ যদি ঘুমায় অন্য কৃষ্ণ তো জেগে থাকে, তাকে তো সেবা দেওয়া যায়। রাধারানী আমরা ভাবি সাধারণ একটা নারী, না। কৃষ্ণকে ভাবি একটা সাধারণ ছেলে, না। পূর্ণ ব্রহ্ম বিকশিত অব্যয় অব্যক্ত নির্গুণ নিরাকার, পূর্ণ ব্রহ্ম বিকশিত নির্গুণ নিরাকার, পূর্ণ ব্রহ্মময় সেই জগৎভূমির যিনি ইক্ষণে চোখের দ্বারা সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয় ঘটাতে পারেন, তিনি হলেন গোলকপ্রতি নারায়ণ। সেই নারায়ণ কিন্তু ঘুমায় না, তিনি জেগে আছেন, ঘুমাচ্ছেন। আর তিনটে কৃষ্ণ জেগে আছে, সেই তিনটের মধ্যে আমরা যে কৃষ্ণকে সেবা দেই সেটা হলো আমার বৃন্দাবনের বাসুদেব। তাহলে এই হলো শর্টে অ্যান্সার। এটাকে বিষয়বস্তু বিষয় জানতে গেলে আরও সময় দিতে হবে, কিন্তু আমার সময় বেশি নেই। এর পরবর্তী তত্ত্ব গাইয়ে বউ ভালো গাইবেন, তার তিনি এসেছেন। এই এসে গেছে দল, জয়গুরু ভালো সুন্দর। এরপরে এই ধনুচি রেডি, মানে রেডি হচ্ছে। হরিবল হরিবল। এবার কি হলো, চলুন নিতাই চাঁদকে ফেরাতেই হবে। চলে গেল নীলাচলে পুরীধামে। এদিকে আমার সঙ্গে সঙ্গেই মহাপ্রভুকে সেই মন্দিরের দরজা ঢুকতে দেয় না। ওখানকার পান্ডারা প্রত্যেক দিন, এই হে তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। জগন্নাথ, ও হে জগন্নাথ, তুমি তো কৃপা, তুমি করুণাময়, একবারে কৃপা করে, একবারে কৃপা করে তুমি দর্শন দাও। পুরীধামের তিনটে মন্দির, নাট মন্দির, গরুর মন্দির, ভোগ মন্দির, ভেতরে অরিজিনাল মন্দির, অর্থাৎ যেখানে প্রভু আছেন। ভালো করে লক্ষ্য করবেন, ঢুকতে দেয় না কাকে? মহাপ্রভুকে। কেন? কোথাকারে কোন ছেলে এসেছিস, এই মন্দিরের ভেতরে প্রবেশ তোর নিষেধ। এক জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন মহাপ্রভু জগন্নাথকে দর্শন করত। সেই জায়গাটা কোড়ে আঙুলের আজও ছাপ আছে, তবে এখন সেই ছাপটা পাথরে ভক্তরা হাত দিয়ে দিয়ে প্লেন করে ফেলেছে, মানে তেলা হয়ে গেছে, আর ছাপ নাই। তবে সেই জায়গায় যদি কপালটা ঠুকে একটু প্রণাম করতে পারেন, 7 জনম আপনার। মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিত না। ভগবান জগন্নাথকে দর্শনের করার পরে ওই দূর থেকে তিনি স্তব করতেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে দর্শন করার পর ওখানকার পান্ডারা যখন প্রবেশ করতে দিতে না, এইভাবে বেশ কিছুদিন চলে গেল। আমি শটে বলছি, নিতাই চাঁদ পৌঁছে গেল কোথা নীলাচলে। কানে শুনেছে নিতাই এসেছে, খুশিতে তার মন ধরে না। আনন্দে আত্মহারা হয়ে নিতাই চাঁদের জন্যে গৌর সুন্দর আপন ভোলা পাগলা, পাগলার জন্যে পাগলা নৃত্য করছে। দুটি হস্ত তুলে ভক্তরা যেমন নৃত্য করে, কে ভাসুর, কে শ্বশুর, কে আমার জামাই, কে স্বামী, তাদের কোনো গোপীদের মতো প্রাণগত হয়ে গেলে তাদের কিন্তু লজ্জা থাকে না। তদ্রূপ গৌর সুন্দর হাত তুলে জীবনবাসী ভুবনবাসীকে শেখাতে চাইছে, ওরে নামি আমার জীবন, নামি আমার শান্তি, নামি আমার প্রেম, নামি আমার ভূষণ, নামি আমার অলঙ্কার। এসেছে আমার কে? আমার অংশোদ্ভূত নিতাই চাঁদ ভক্ত। সেই ভক্তের জন্য আমার গৌর সুন্দর ভগবান নিজে কি বলছে? আজকের আধুনিক গান হোক, হরিবল। আজকে রাতে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। এই গানটা আমার মানায় না, তবুও করছি একটু ঝিমুনি ভাবটা। আজকে রাতে ঘুমের ছুটি, সারা রাত মোটা জাগবো, নেচে গিয়ে আনন্দেতে রাধা রাধা বলবো।
আজকে রাতে ঘুমের ছুটি হরিবল হরিবল পাতা খুলে রাখবো আনন্দেতে নেচে গেয়ে হরি নাম মোরা শুনবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো হরি বল নেচে নেচে ভগবানের লীলা কথা শুনবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আনন্দেতে নেচে গেয়ে হরি নাম মোরা শুনবো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ওহো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ওহো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো জেগে জেগে ভগবানের জেগে জেগে ভগবানের লীলা শুনতে থাকো আজকে রাতে ঘুমের ছুটি উলুধ্বনি হরিবল হরিবল রাখবো আনন্দতে নেচে গেয়ে ভগবানের কথা শুনবো আজকে রাতে ঘুমে ছুটি সারা রাত মোরা জাগবো নেচে গেয়ে আনন্দেতে হরিনাম মোরা শুনবো পাখি তোমরা শোনো জোনাকি তোমরা জাগো ওহো পাখিরা তোমরা শোনো জোনাকি তোমরা জাগো আর জেগে জেগে ভগবানের আরে জেগে জেগে ভগবানের লীলার কথা শোনো আজকে রাতে উলুধ্বনি হরিবল চোখের পাতা খুলে রাখবো আনন্দেতে নেচে গেয়ে হরি নাম মোরা শুনবো আজকে রাতে উলুধ্বনি হরিবল চোখের পাতা খুলে রাখবো আনন্দেতে নেচে গেয়ে হরিনাম মোরা শুনবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আনন্দেতে নেচে গেয়ে হরি নাম মোরা শুনবো নিতাই এসেছে গৌর সুন্দর নাচতে শুরু করেছে নিতাই এসেছে দাদা এসেছে যারে দেখছে দাদা কোথায় পাগল সন্ন্যাসী দাদা কোথায় পাগল হয়ে গেছে দাদা কোথায় এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ একজনে বলল তোমার নিতাইকে আমি দেখেছি নিতাই গৌরের শটে বলছি মিলন হলো মিলন হয়ে যাবার পরে আস্তে আস্তে দুজনে জড়াজড়ি করলো নিতাইয়ের মাথা কি আছে দুটো পুঁটলি কিসের পুঁটলি রসগোল্লা না কার চোখের জলের সচি মায়ের কার বুকের যন্ত্রণার পুঁটুলি বিষ্ণু পিয়ার হ্যাঁ রে দাদা আমার জন্য মা নাড়ু পাঠিয়েছে আমি নাড়ু খেতে ভালোবাসি বল না আমার মা কেমন আছে রে আমার দাদা কেমন আছে বল না কেমন আছে বল না অনেকদিন দেখি রে পাষণ্ড তুই ছাট্টাপাত তুই সবাইকে কাঁদিয়ে তুই চলে এসেছিস ওরে একটা মা নয় দেখবি চ দাদা একটা মা নয় কত মায়ের চোখের জল ঝরিয়ে তুই গৌরবঙ্গ পরিত্যাগ করে চলে এসেছিস ওরে গৌরী রে তুই একবার যদি সেটা দেখতিস নিজের চোখে এ কথা তুই বলিতে পারিতাইস না ওরে ভাই গৌর রে তোর বিহনে আজ গোটা বাংলা অন্ধকার কত মায়ের চোখের জলে আজ মায়ের চোখের জলে পৃথিবী অন্ধ জ্ঞানী গুণী ভক্ত সমাজের চরণ ধরে একটা মিনতি করছি মা কাল থেকে যদি কেউ এসে বলে কাল থেকে সন্ধে দেওয়া যাবে না গলা তুলসীর মালা ছিঁড়ে ফেলো একাদশী ব্রত করবে না তোমার মনটা কেমন হবে কাল থেকে কেউ যদি কোনো জাতপাত এসে আমি শুনছি টাকার লোভে আমাদের হিন্দু সনাতন ধর্ম পরিত্যাগ করে কেউ নাকি খ্রিস্টান হয়ে যাচ্ছে বিষ খেয়ে নিও খানটাক বিষ খেয়ে নিও মরে যেও তার মাটি দেওয়ার খরচা আমি দেবো তার এত বড় কথা বলছে আমার বাড়িতে দাঁড়িয়ে
মরে যেও তবু ধর্মচ্যুত হয়েও না। কেন জানো? গীতার একটা শ্লোক আছে, শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্ম সনিষ্ঠিতা তো স্বধর্মের নিধ্বংসেও পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম পালন করতে গিয়ে তাতে যদি, হরিভাল লক্ষ্য করবেন ভালো করে, তাতে যদি মৃত্যু হয় সেটা আনন্দের, সেটা সেও, কিন্তু নিজের ধর্ম পরিত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করে নিজেকে বড়লোক হওয়ার লোভে তোমার মৃত্যুর চেয়েও আর দুঃখদায়ক ঘটনা আর নাই। কথাটা মার্ক করবেন। কিছু কিছু জায়গায় কীর্তন করতে গিয়ে শুনি, বিশেষ করে হাওড়ার দিকে বলে, বাবা জানেন টাকার লোভে ধর্মচ্যুত হয়ে খ্রিস্টান হয়ে গেছে। এখন বুঝবে না, একটু পরে বুঝবে। কারণ কেন? হরিবল, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মধ্যে একটাই ধর্ম যেটা মেলবন্ধন এবং সুন্দরভাবে একটা সিস্টেম আছে, যেটা অন্য কোথাও নাই। বলুন তো হরিবল হরিবল। খ্রিস্টানরা কিংবা অন্য বেধর্মীরা ভালো করে লক্ষ্য করবেন, আস্তে আস্তে তাদের বংশের পরিচয় জানতে চাও, তোদের বংশটা কি? আপনার বংশ পরিচয় কি বাবা? আপনার বংশ পরিচয় একটা কি? কশ্যপ মুনির কশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র। তারা বলতে পারবে তাদের গোত্রটা কি? তারা বলতে পারবে তারা কোন ধর্ম থেকে এসেছে? আপনি বলতে পারবেন আপনাদের একটা মর্যাদা আছে, কারণ হিন্দু সনাতন ধর্মে অতীব পুরাতন ধর্ম, এর একটা জাতি আছে, এর একটা গোত্র আছে, এর একটা পরিচয় আছে। কিন্তু অন্য ধর্মের কোনো জাতি, গোত্র, ঠিকানা, উড়ো মাল এসেছে, টাকার লোভে দুদিন উড়ে। কেউ যদি দুঃখ পেয়ে থাকো মনে কিছু করো না, সংস্কারের দরকার, চিন্তার দরকার, একবার ছাড়া 20 বার ভাবো। তাই কেউ যদি বলে তুমি কাল থেকে সন্ধে দিও না, একাদশী ব্রত করো না, তোমার জীবনে শান্তি আসবে না, আনন্দ আসবে নাকি দুঃখ আসবে? পাগলা এরা, দুটো ভাই পাগলা হয়ে গেছে, জড়াজড়ি করে কাঁদছে আর বলছে হাউ হাউ করে, দেখবি চ গৌরবঙ্গের মায়েদের চোখের জল, দেখবি চ সোনার বাংলা চোখের জল, দেখবি চল তাদের কান্না। হ্যারেনি তাই আমার মা আমাকে কি পাঠিয়েছে রে, দেখবি নাড়ু পাঠিয়েছে, নাড়ু খাবি তুই? নাড়ুর তোর ভালো লাগে তো আমি জানতাম, নাড়ু এনেছি না কি এনেছি দেখ। খোল খোল খোল, যেই পুল্লিটা খুলেছে মা, তাতে নাড়ু আছে না চোখের জল? চোখের জল বিষ্ণুপ্রিয়া এবং সচি মায়ের চোখের জল ন্যাকড়া ভিজে গেছে মা। কটা এত ন্যাকড়া ভিজে টট্টরে হয়ে গেছে, সেই ভিজে ন্যাকড়া সমস্ত বেঁধে নিয়ে আমার সেই নিতাই চাঁদ দেখাতে গেছে, ওরে দেখ দেখবি চ তোর মায়ের চোখের জল, বিষ্ণুপ্রিয়া চোখের জল। সঙ্গে সঙ্গে আমার গৌর সুন্দর বলল, তাহলে তারা ভালো নেই? না দাদা না, ভালো নেই, ভাইরে ভালো নেই। এক কাজ কর, তোকে একটা অনুরোধ করি। বল। কে বলছে? নিতাই। কাকে বলছে? গৌরকে। বুঝে নেন ভালো করে, একটা অনুরোধ করছি, কর। তাহলে নিতাই বড়, গৌর ছোট, ভাই গৌর, নিতাই দাদা। ভাই তোকে একটা অনুরোধ করছি, বল তুই বাড়ি ফিরে চ। না রে, তা হয় না। কি মধুর লীলা, হয় না। মাকে কাঁদিয়ে তুই কি সুখী আছিস? কাঁদতে দে, কাঁদুক, কাঁদলে বুকটা হালকা হয়। আমি ফিরবো না, তার কারণ জানিস, আমার অনেক কাজ বাকি আছে। ফিরবি না? না। যাবি না? না। বিষ্ণুপ্রিয়া, কেন জিজ্ঞাসা করছিস? তুই গিয়ে দেখ। জানিস, এক কাজ কর। কি বলছে? তুই ফিরে যা খালি হাতে। না, তুই নিয়ে যাবি একটা জিনিস, বলবি তোমার গৌর ভালো আছে। বিষ্ণুপ্রিয়াকে বলবি তোমার স্বামী ভালো আছে। আমি বলতে পারবো না, কেন এসেছিস? তাহলে বলবি হ্যাঁ বলবো, কিন্তু তারপরে যেটা হবে সেটা কি জানিস? আমি বলে দিচ্ছি, শুনে যা। গৌরবঙ্গে ফিরে গিয়ে প্রত্যেকটা ভক্তকে তুই আমার কথা বলবি, আমি ফিরবো, তবে কিছুদিন পরে বাড়িতে নয়, শান্তিপুরে গিয়ে আমি ফিরে আসব। আমি ভারতবর্ষে কোনায় কোনায় নাম বিতরণ করব, প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে নামের ছত্র ছায় এনে প্রত্যেকের মুখে আমি হাসি ফোটাবো। ওরে দাদা, আমার যে অনেক কাজ বাকি, তুই আমার কথা রাগিবি না ভাই, তুই এ কথা বলিস না। কালকে শুনবেন বাবা, জড়াজড়ি করে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদকে বলছে, কি বলছে? তুই গৌরবঙ্গে ফিরে গিয়ে তুই বিবাহ কর, বিবাহ কর, তুই বিবাহ কর, বিবাহ কর, তুই আমার আদেশ মেনে তুই বিবাহ। তুই না ফিরে বাপ মায়ের চোখের জল না মুছে তুই আমার মাথায় বোঝা চাপালি। হ্যাঁ রে গৌর, কিন্তু আমি যে বিয়ে করব তোর কথা অমান্য করিনি জীবনে, আমি করতেও পারবো না। নিতাইকে সেবক, গৌরকে ভগবান, তাহলে ভগবানের কথা নিতাই মানবে না কেন? নিশ্চয়ই মানবে। মানতে গেলে কোথায়?
এইবার সেই ব্যথার পুঁটুলিটা এনে ছোট করে বলি, সময় নেই, নদিয়াতে ফেরত দিয়েছে। নদিয়াতে ফেরত দিতে সচিমাতা বলছে, হ্যাঁ রে নিতাই, আমার গৌর ভালো আছে তো, আসবে তো, এনেছিস তো? ভেতর থেকে বলছে, তোমার গৌর আসে নাই, তোমার গৌর আসে নাই, তোমার গৌর বলেছে আমি ফিরবো কিন্তু বাড়িতে কোনো দিন। দূর থেকে দর্শন করে সন্ন্যাস নেবার পরে চলে যেতে হয়, ভিটে পর্যন্ত স্পর্শ করতে নাই। এইভাবে একদিনের জন্য আসবে। হরিবোল, শুন, ভালো করে লক্ষ্য করবেন। তারপরে আমাকে বিবাহ করতে বলেছে। আজকে লীলার নাম নিতাই চাঁদের বিবাহ। তবে বিয়েটা দিতে পারবো কিনা জানি না, কিন্তু নিতাই চাঁদ ফিরে এলো। বিষ্ণুপ্রিয়া শোনার পরে এইভাবে বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে চলছে, আর নিতাই চাঁদ সব মায়া পরিত্যাগ করে মায়েদের চোখের জল মুছিয়ে চলে গেল কাটোয়া কালনা অম্বিকানগর। মনে থাকবে, কাটোয়া কালনা অম্বিকানগর। অম্বিকানগরের সামনে কুলুকুল নাদে সুরধনী গঙ্গা বয়ে যায়। একটা পাতার কুড়ে ঘর বেঁধে সেই নিতাই চাঁদ বসে বসে ভজন করছে। সেই ভজনটা আসুন সবাই মিলে করুন। হরিবল হরিবল। সেই ভজনটা নিতাই চাঁদ বসে বসে যখন করছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্বচরা চর মাঝে, বিশ্বচরা চর মাঝে, ও গো কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার এই বিশ্ব ছড়া চর মাঝে, এই বিশ্ব ছড়া চর মাঝে। আমার গৌর ছাড়া উলুধ্বনি হরিবা কে আছে আমার এই বিশ্বচরা চর মাঝে, বিশ্বচরা চর মাঝে। ও গো গৌর ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরা চর মাঝে, এই বিশ্ব চরা চর মাঝে। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন জুয়ারের সিন্ধু। ওগো যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আজ সে হলো আমার জীবনে জোয়ারের সিন্ধু। তাকে কি ভুলিতে পারি, তাকে কি ভুলিতে পারি, বলো তাকে কি ভুলিতে পারি, তাকে কি ভুলিতে পারি। ওগো তাকে কি ভুলিতে পারি, ওগো তাকে কি ভুলিতে পারি। আমার গৌর ছাড়া উলুধ্বনি হরিবল হরিবল ছাড়া কে আছে আমার বিশ্ব চরা চর মাঝে, এই বিশ্ব চরা চর মাঝে। গৌর ছাড়া কে আছে আমার বিশ্ব চরা চর মাঝে, বিশ্ব চরা চর মাঝে। আর মিনিট 10 কাছে দেখি নিতাই চাঁদের বিয়েটা দিতে পারি কি। সামনে দিয়ে বসে বসে ভজন করছে কাটোয়া অম্বিকা কাল্লানগরে, সামনে সুরধনী গঙ্গা বৃন্দা মাপ ওই ওখানকার সামনের গ্রামে, ছোট করে আসতে সামনের গ্রামেতে একটা সাত্ত্বিক ব্রাহ্মণ গৌরীদাস পণ্ডিতের ভাই সূর্যদাস পণ্ডিতের দুটি মেয়ে, জাহ্নবা বসুধা। জাহ্নবা বসুধা, বসুধা বেঁচে আছে, জাহ্নবা মারা গেছে। জাহ্নবা যেই মারা গেছে সঙ্গে সঙ্গে তখন বলো হরি বলো হরি বলো হরি। আমাদের জোড়া মন্দির ওনাদের ছিল সুরধনী গঙ্গার ঘাটে।
গঙ্গার ঘাটের পাশেতে পাতার কুড়ে ঘর নিতাই চাঁদ সব ল্যাঠা চুকিয়ে দিয়ে যখন ভজন কীর্তন করছে সেই সময় সামনে দিয়ে বলো হরি কাদের মেয়ে গো কাদের মেয়ে গো সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে মারা গেছে বলে ও তো মরে নাই ও তো মরে নাই নিতাই চাঁদের পাত্রী মানে বউ হবে সে তো যে সে কোনো মেয়ে হলে হবে না ও তো মরে নাই ও তো মরে নাই বলে এই জন্য তোকে পাগলা বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে মরে গেছে চারজনাতে কাঁধে নিয়ে চলেছি শ্মশানেতে আর তুই বলছিস মরে নাই এই জন্য তোকে পাগলা বলে এক কাজ কর হরি বল তুই তোর ঠাকুরকে নিয়ে থাক ভজন সাধন নিয়ে থাক মরা মানুষের দশা হয় কিভাবে তার যন্ত্রণা কি বুঝিস তুই তুই তো আর সংসারী নোস নি তাই পাগলা সঙ্গে সঙ্গে এই বললে হেসে হেসে বলছে তোমরা মরা মানুষকে বাঁচা মানুষকে মরা বলো আর মরাকে বাঁচা বলো মায়েরা ভালো করে শুনবেন আমরা জ্যান্ত থেকেও মরা নই জ্যান্ত থেকেও মরা কেন যে নয়ন দিয়ে ভগবানকে দেখলাম না যে বদন দিয়ে ভগবানকে সেবা করলাম না পার্বতী শিবের সংবাদ সেখানে বলছে মরা কারা জীবিত থাকাও যে ভগবানকে চেনে না সে জ্যান্ত থেকেও আর এই মেয়েটা মরেনে তাকে তুমি মরা বলে বলহরি করতে করতে শ্মশানে নিয়ে যাচ্ছ কেমন ধরনের তোমরা বলে পাগলা তুমি যে বলছো বেঁচে আছে কই বেঁচে আছে তার প্রমাণ দাও দেখি বলে নামাও তাহলে সেই শ্মশান যাত্রী মরে গেছে মেয়েটা সূর্যদাস পণ্ডিতের কন্যা তাকে নামিয়েছে চারজন কাঁধে থেকে নামাতে সঙ্গে সঙ্গে কি করছে কানের ধারে হরে কৃষ্ণ যেই বলেছে মেয়েটা ভেতরে একটা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ উলুধ্বনি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ উলুধ্বনি হরিবল হরিবল হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 উলু হরিবল হরিবল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিত সঞ্জমিনী সুধা পেয়ে বসুধা আমার জেগে উঠলেন সঙ্গে সঙ্গে চারজন শ্মশানেতে পড়াতে যাচ্ছিল ভেবেছে ভূত হয়ে গেছে ছুটে চলে গেল বাবার কাছে গিয়ে বলছে সূর্যদাস পণ্ডিত যে মেয়ে মরে গেছে বলে ডাক্তার সার্টিফিকেট দিয়ে শ্মশানে পড়াতে গেছি পাগলা নিতাইয়ের দরজার সামনে যেই গেছি মা সেই পাগলা নিতাই কি কানে দিল মন্ত্র সেই মন্ত্রের গুণেতে তোমার মেয়ে
বাবা যদি জানতে পারে যে মেয়ে মরে গিয়ে ফের বেঁচে উঠে বসে আছে, সেই বাবার মায়ের কি হয়? বাপ মা ছুটে আসলেন কোথায় থেকে? কাটোয়া অম্বিকা কালনা থেকে ছুটে আসলেন। ছুটে এসে দেখলেন মেয়ে আমার বেঁচে সেই খাটুলির ওপর বসে আছে। ছুটে আমার গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। কে বাঁচিয়েছে মা? ওই বাবু নিতাই। হ্যাঁ, একটা কথা বলি, বলুন। আপনার সমাজে প্রতিষ্ঠিত আছে, আপনি সাত্ত্বিক ব্রাহ্মণ, আপনার মেয়েকে আমাকে আপনি দান করবেন? বাঁচিয়েছ এটা ঠিকই, সত্য, আমি মানতে রাজি, মানতে বাধ্য, কিন্তু এই নয় যে আমার মেয়েকে তোমার পাগলার সাথে বিবাহ দিতে হবে। শোনো, তোমার ক্ষমতা আছে, মরা মানুষকে তুমি বাঁচাতে পারো, কোনো কারণে মরে গিয়েছিল তুমি বাঁচিয়েছ, তাই বলে এই নয়। কারণ কেন? তুমি এখানে সেখানে পাত পাড়ো, তোমার জাতের ঠিক নেই, তাই তুমি পাত পাড়ো এখানে সেখানে, তাই তুমি পাগলানি, তাই আমি তোমার বিয়ে দেব না। আমার কন্যাকে বাড়ি নিয়ে গেল, নয়নে নয়নে বানবড়ি শোনে, তাহাতে ভালোবাসা হয়ে গেল কার সাথে? বসুদার সাথে, নিতাই চাঁদের। সেখান থেকে মনে মনে করলেন বিয়ে যদি করতে হয় নিতাই চাঁদ তোমাকেই করব। আর বসুধা ভাবলেন বিয়ে যদি করতে হয় তোমাকেই করব। বাড়িতে গেল, জোরপূর্বক ঘরে আটকে রেখেছে। চুপচাপ আমার কি করে? সদাই তাকিয়ে থাকে, পদাবলিতে গাইছে, সদাই ধেওয়ানে চাহ মেঘ পানে, সদাই ধেয়ানে চাহ মেঘ পানে, সদাই ধেওয়ানে চাহ মেঘ পানে, সদাই ধেয়ানে চাহ মেঘ পানে, না চলে নয়ন তারা, যে মতি আহারে রাঙা বসন পরে, যে মতো যোগিনী পাড়া। এগো সদাই ধেওয়ানে ধেয়ানে উলুধ্বনি হরিবল হরিবল, না চলে নয়ন তাহা, রাঙা বসন পরে, যে মতো যোগিনী পাড়া। যেন যোগিনী পাড়া বসে আছে, যেন যোগিনীর পাড়া বসে আছে, যেন দশভুজা দুর্গা ঘরের কোণে বসে বসে নিতাই ধ্যানে। ওই না ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, 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 হরি বল। হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়,